হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইধানিস ফ্যাশন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ডাইরেক্ট কাপড়ের ওপরে শেখাবো খুবই সহজভাবে। তো এখানে ফার্স্টে মাপগুলো আমি বলে দিই। ঝুল আছে 15 ইঞ্চি, ছাতি আছে 40 ইঞ্চি, কোমর 34 ইঞ্চি, পুট আছে 12 ইঞ্চি, মোহরা 17 ইঞ্চি, পয়েন্ট আছে 11 ইঞ্চি, হাতা 9 ইঞ্চি আর মুহুরি আছে 11.5 ইঞ্চি। সে অস্তের ওপর কাটিং করব, তারপরে অস্ত্রটাকে রেখে মেন কাপড়ের ওপর কাটিং করে নেব। এখানে আমি 40 ইঞ্চি ছাতির জন্য 90 সেন্টিমিটার অস্ত্র নিয়েছি। তো এখানে আমার হাতে ঝুলটা আছে ওইটা আছে 9 ইঞ্চি, সেই জন্য এখানে 90 সেন্টিমিটার অস্ত্র নিয়েছি। যদি হাতার ঝুল বেশি হয় সেই অনুযায়ী কাপড়টা অস্ত্রটাকে বাড়িয়ে নিতে হবে। তো অস্ত্রটাকে খুলে নেব। ব্লাউজের সামনে হুক হবে, সেই জন্য কি করেছি, অস্ত্রের যে দিকটা খোলা দিক সেই দিকটা নিচের দিকে রেখে দিয়েছি। এখানে ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে আমার ঝুল আছে 15 ইঞ্চি, তো এখানে আমি নেব 17 ইঞ্চি। তো 17 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর সামনে আমাদের হুক হবে, সেই জন্য এখানে 2 সুতো একটা দাগ দিয়ে দেব। হুক লাগানোর জন্য 2 সুতো এইদিকে দাগ দিয়ে দিয়েছি। এই যে দাগটা টেনেছি দেখতে পাচ্ছ, এই দাগের পর থেকেই যা মাপ হবে সেই মাপটা এই দাগের পর থেকেই নেব। পুট আছে 12 ইঞ্চি, তো 12-র হাফ হচ্ছে 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চিতে দাগ দেব। আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। এখানে মোহরার জন্য 6 ইঞ্চিতে দাগ দেব। এবারে নেব ছাতির 4 ভাগের 1 ভাগ। তো এখানে ছাতি আছে 40 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ আসবে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে একটা সোজা লাইন টেনে নেব। নেওয়ার পরে এখান থেকে এই কোণ থেকে প্রথমে 1 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এইভাবে মোহরা শেপটা দিয়ে দেব। মোহরাটা মেপে নেব। তো মোহরা এখানে যা থাকবে তার হাফ প্লাস হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানে আমার মোহরা আছে 17 ইঞ্চি, 17-র হাফ হচ্ছে কত, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেব। তো এখানে যে শেপটা দিয়েছি, এই যে শেপটা দেখতে পাচ্ছ, এই শেপটা যেন পুরো 9 ইঞ্চি আসে। হাতা লাগানোর জন্য আমরা যতটা মার্জিন ধরি সেইটা এইভাবে ছেড়ে এইভাবে মেপে নেব। তো এখানে আমার 9 ইঞ্চি থেকে 1 সুতো কম আসছে, তো কোনো ব্যাপার না, এখানে আমার 8.5 ইঞ্চিতেই দাগ দিয়ে দেব। মোহরার যে লাইনটা টেনেছিলাম সেখান থেকে আরো ভেতরের দিকে হাফ ইঞ্চিতে দাগ দেব। এই যে শেপটা দিয়েছি এটা হচ্ছে আমাদের পিছনের মোহরার শেপ। এবার হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে এইভাবে দাগটা টেনে নেব। নেওয়ার পরে এই যে এবার কোণটা তৈরি হয়েছে, এই কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। এই যে শেপটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনের মোহরার শেপ। এখানে গলার চওড়ার জন্য 3 ইঞ্চিতে দাগ দেব। সামনের গলার যে ডিপটা আছে তা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ হাফ ইঞ্চি আমার এখানে পুট সেলাই করার জন্য চলে যাবে, সেই জন্য। তো এখানে 7 ইঞ্চি আছে আমার গলার ডিপ, তো এখানে নেব 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দেওয়ার পরে ওপরে যে মাপটা নিয়েছিলাম 3 ইঞ্চি সেটা এখানেও নিয়ে নেব। কোমরের মাপটা নিয়ে নেব। তো এখানে কোমর আছে কত, 34 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ আসবে 8.5 ইঞ্চি। তো এখানে 8.5 ইঞ্চিতে দাগ, পিছনের পাটে একটা টেকিং হয় সেই জন্য 1 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই যে এক্সট্রা 1.5 ইঞ্চিটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের ভিতরেই রয়ে যাবে, পরে যদি লুজ করতে হয় সেই জন্য 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিলাম। তো ছাতির কাছেও নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। এভাবে একটু ক্যারাচে করে টেনে দেব, সোজা টানবো না, এখানে এখানে এইভাবে ক্যারাচে করে টেনে দেব লাইন। এবার এখান থেকে একদম ওপর থেকে
পয়েন্ট যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেব। তো এখানে পয়েন্ট আছে আমার 11 ইঞ্চি, তো এখানে নেব 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটা সোজা লাইন টেনে নেব। এবার যে এই যে লাইনটা টেনেছি, এই লাইন থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এইভাবে আলতো হাতে এইভাবে শেপ দিয়ে দেব। এবারে এখানে খাপের মাপটা নেব। এখানে 40 ইঞ্চি ছাতি অনুযায়ী 6 ইঞ্চি খাপের মাপ হয়, তো এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এবার এই যে দাগ আছে, দাগ থেকে ওপর দিকে নেব 1 ইঞ্চি। নেওয়ার পরে এইটাকে এইভাবে ডট ডট দিয়ে দিয়ে ফার্স্টে শেপ দিয়ে দেব। ঠিক আছে, এই যে দাগ থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেব। এখানেও 2.5 ইঞ্চিতে ওপরে দাগ দিতে হবে। এটা হচ্ছে কম্পালসারি, এটা প্রত্যেকটা মাপের জন্য 2.5 ইঞ্চিতে দুদিকে দাগ দিয়ে দিতে হবে। এবার এখান থেকে এটা মিডিল করে নেব। তো এই 6 ইঞ্চির মিডিল আসছে 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে একটা এইভাবে দাগ দেব। দেওয়ার পরে এখান থেকে এই 3 মিডিল থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এটাও কম্পালসারি, এটাও এইভাবেই 1.5 ইঞ্চিতে দিতে হবে। এবার এই যে 3টে দাগ আছে, এই 3টে দাগকে আলতো হাতে মিলিয়ে দেব। প্রথমে কি করব, পিছনে যে মোহরা শেপ আছে সেখান থেকে কাটিং করে নেব। তো কাটিং করে নেওয়ার পরে এবারে কি করব, কাপড়টাকে পুরো এইভাবে ঘুরিয়ে দেব। এর ওপরে এই পার্টটাকে এইভাবে রেখে দেব। এখানে যে আমি 2 সুতো বেছে নিয়েছিলাম বুকের পটি লাগানোর জন্য, পিছনে পাটে আমাদের লাগবে না। তো পিছনে পাটে কি করব, 2 সুতো এই যে কাপড়টা এক্সট্রা যেটা আছে সেটা এই যে কাপড়ের ভাঁজ আছে এই ভাঁজের বাইরে করে দেব। 2 সুতো কাপড়টাকে ভাঁজের এই বাইরে এইভাবে বাইরে করে নিতে হবে। সামনের পাটে ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো এখানে পিছনের পার্ট কাটিং করার সময় আমার 2 ইঞ্চি এক্সট্রা লাগবে না, এখানে আমার 1 ইঞ্চি লাগবে ঝুলের সাথে। তো এখানে কি করব, শুধু নিচের দিক থেকে এইটাকে এই যে কাটিং আছে কাপড়ের বরাবর এইভাবে একটা শুধু লাইন টেনে নেব, আর কিচ্ছু না। এবারে যেইভাবে কাটিং আছে সেইভাবেই কাপড়টা কাটিং করে এখানে নিচের দিকে যে কোমরের 4 ভাগ যেখানে এসেছিল সেখানে একটা দাগ দিয়ে দেব, আর হচ্ছে 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা একটু দাগ দিয়ে দেব। এবার এই পার্টটা তুলে নেব। এই পার্টে ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, পিছনের পার্টে ঝুলের সাথে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লাগবে। তো কি কাপড়টা টেনে নিয়েছিলাম, এই দাগ থেকে ওপর দিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। বরাবর একটা লাইনটা টেনে নেব। কোমরে 4 ভাগ যেটা এসেছিল তার মিডিল করে নেব। তো এখানে 8.5 ইঞ্চির মিডিল হচ্ছে 4 ইঞ্চি 2 সুতো, 4 ইঞ্চি 2 সুতোতে দাগ দেব। দেওয়ার পরে এইদিকে 1/2 ইঞ্চি কাপড় নেব আর এইদিকে 1/2 ইঞ্চি কাপড় নেব, নিয়ে টেকিংটা দেব। তো এখানে এবার টেকিং এর যে দূরত্বটা কতটা হবে, তো এখানে পয়েন্ট যা আছে পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দিতে হবে। এখানে আমার পিছনের পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম পিছনের পার্টে টেকিং দেওয়ার জন্য, তো এখানে সামনের পার্টে আমাদের এই 1 ইঞ্চটা লাগবে না। তো কি করব, এখান থেকে এখান পর্যন্ত যেই কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম সেটা একটু দেখে নেব। তো এখান থেকে এখান পর্যন্ত যে এক্সট্রা নিয়েছিলাম সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। তো এখান থেকে 1.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দেব। এই লাইনটা থেকেও 1.5 ইঞ্চিতে ভিতরে যে দাগটা আছে সেই লাইন থেকে এভাবে দাগ দিয়ে দেব।
দেওয়ার পরে এখান থেকে একদম ওপর থেকে এইভাবে মিলিয়ে দেব। কাটিং করে নেব। এখানে সামনে যে মোহরার দাগটা আছে সেইটা ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব। ভাগ যেখানে এসেছিল সেখানে এইভাবে একটা কাট লাগিয়ে দেব। আর একটা জিনিস হচ্ছে, এখানেও আমরা কোনো গলার সাইডে কোনো মার্জিন নিইনি, সেই জন্য কি করতে হবে, এই যে দাগ আছে দাগ থেকে 2 সুতো কাপড় রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। ধরো আমার এই যে দাগ আছে, এই দাগের ওপর দিয়ে যদি কাটিং করি তাহলে আমি যখন এই খাপটা জুড়বো তখন কি করব, আমার সেলাই এখান থেকে চলে যাবে। ধরো এই 1/2 ইঞ্চি কাপড় এখান থেকে চলে যাবে, হয়ে গেলে কি হবে, আমার যে খাপটা সেটা চ্যাপটা হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এই যে দাগ আছে দাগের এই ভিতর দিক দিয়ে, ঠিক আছে, ভিতর দিক দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে পুরোটা 1/2 ইঞ্চি কাপড় এইভাবে রেখে দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। নিলে কি হবে, তাহলে আমার খাপের যে খাপটা ঠিকঠাক হবে আর চ্যাপটাও হবে না, খুব সুন্দর। যেইভাবে এখানে ড্রয়িং আছে সেইভাবেই কাটিং করে নেব। খাপের এই অংশটা কাটিং করার সময় কাপড়টাকে সবসময় এই সোজাভাবে এটাকে রাখবে না, এই যে পার্টটা আছে এই পার্টটাকে সবসময় এরকম ক্যারাচ ভাবে রাখতে হবে। নিচের দিকে কাপড় রেখে দিতে হবে, সাইডে, এই সাইডে, ওপরে সব দিকে দেখে দেখে এই জিনিসটাকে রাখতে হবে। এখানে আমি যেইভাবে ড্রয়িং আছে সেইভাবে একবার ড্রয়িংটা করে দেব। এদিকটা হচ্ছে আমার হুকের পটি লাগানোর দিক, আর এই দিকটা হচ্ছে সাইডের সেই পার্টটা জয়েন করার দিক। তো এই দিকে কি করব, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এই 1 ইঞ্চিটা সবসময় এইভাবে, যেইভাবে আমার ড্রয়িংটা দেখো এইভাবে একটা শেপ দেওয়া আছে, সেরকমই শেপ অনুযায়ী এই দিক থেকে 1 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে শেপ অনুযায়ী 1 ইঞ্চিতে দাগ দেব। আর এই দিক থেকে নেব 1.5 ইঞ্চি, এইভাবেও 1.5 ইঞ্চিতে, এদিকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এই ওপর দিক থেকে 1/2 ইঞ্চিতে দাগ দেব। ওপর দিক থেকে 1/2 ইঞ্চি নেব। এবার এখান থেকে এইভাবে জিনিসটাকে ডট ডট দিয়ে মিলিয়ে দেব। এবার এই দিক থেকে এটাকে মিলিয়ে দেব। এবার নিচের দিকে 1/2 ইঞ্চিতে দাগ দেব, এখান থেকেও 1/2 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এইভাবে মিলিয়ে দেব। এই পার্টটা তুলে নেব। এই যে দাগ মার্ক করেছি এই মার্কের উপর দিয়ে কাটিং করে নেব। নেব খাপের যে নিচের পার্টটা হয় সেটা, এখানে নেব 4 ইঞ্চি। খাপের নিচের পার্টের জন্য নেব 4 ইঞ্চি, যেটা কম্পালসারি, প্রত্যেকটা মাপের জন্য 4 ইঞ্চি নিতে হবে। এবার এই সাইডে নেব, এই যে জিনিসটা এখান থেকে এই যে রাউন্ডটা ঘুরেছে এইটা কত আছে সেটা একবার দেখে নেব, সেই মাপটাই এখানে হবে। তো এখান থেকে একদম ফিতেটাকে রেখে এই দাগের ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব কত আসছে, কি 2 সুতো, 9 ইঞ্চি 2 সুতো। তো এখানে আসছে আমার 9 ইঞ্চি 2 সুতো। এটা সোজা লাইন টেনে নেব। এই দিকেও নেব 4 ইঞ্চি
দিয়ে এটাকে এইভাবে সোজা লাইন টেনে নেব। এই নিচের দিক থেকে নেব 1 ইঞ্চি আর উপর দিক থেকে নেব 1/2 ইঞ্চি। এইভাবে শেপ দিয়ে দেব। আর এইদিকে যেটা 1 ইঞ্চি নিয়েছি সেটাও এইভাবে শেপ দিয়ে দেব। এইভাবে শেপ দিয়ে দেব। দেওয়ার পরে এই দাগের ওপর দিয়েই কাটিং করে নেব। যেদিকে বেশি শেপ দিয়েছি সেটা হচ্ছে নিচের দিক। বোঝার জন্য কি করতে হবে, এরকম অ্যালো করে দিচ্ছি। যেদিকে বেশি শেপ দিয়েছি সেদিকটা হচ্ছে নিচের দিক। এবার এই পার্টটাকে কি করবে, এইভাবে ভাঁজ করে দেব। এই দিকে এই যে খাপটা তৈরি করার সময় এইদিকে 1 ইঞ্চি আর এইদিকে হচ্ছে কত ছেড়েছিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেব না, এইদিকেও 1 ইঞ্চি নেব, কারণ 1/2 ইঞ্চি আমার সেলাই চলে যাবে, তো থাকবে কত 1 ইঞ্চি। তো এইদিকে 1 ইঞ্চি আর এইদিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দিয়ে এইভাবে লাইনটা টেনে নেব। এখান থেকে এই পার্টটাই টেকিং দেব। মেন কাপড়ের ওপর অস্ত রেখে কাটিং করবে তখন এইভাবেই কাটিং করতে হবে। সবসময় উল্টো করে চওড়ার দিকে ভাঁজ করে নিতে হবে। প্রত্যেকটা পার্ট নেব, নিয়ে স্টেপ বাই স্টেপ রেখে দেব। ফার্স্টে পিছনের পার্টটাকে এইভাবে রেখে দেব। বগলের দিকে এই দিকের বগল আর এর এই দিকের বগল দুটোকে মিলিয়ে, ঠিক আছে। সবসময় কাটিং করার সময় মাথায় রাখতে হবে যে কাপড় বাঁচিয়ে কাটিং রাখবো না। বন্ধুরা, এখানে আমার ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে, কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। টাটা।